দিদি আর দাদার সেটিং এর যে রাজনৈতিক সংসার তার সামান্য সদস্য মাত্র আমরা প্রত্যেকেই। একটা দল তারা বলে হিন্দু খাত্রে মে হ্যায়, এই হিন্দু খাত্রে মে হ্যায় বলে হিন্দুদের যে সেন্টিমেন্ট সেটা আদায় করার চেষ্টা করে তারা। আদতে হিন্দুদের জন্য তারা কি করেছে? হিন্দুদের জন্য তারা একটাই কাজ করেছে, কতগুলো মন্দির হয়তো তৈরি করবে, উন্নয়ন করবে, তার কথা দিয়েছে। কিন্তু বলুন তো, কটা মন্দির তৈরি হলে কি হিন্দু যে মানুষরা আছে তাদের পেটের খিদে তাতে মরে যাবে? কখনোই যাবে না। তাহলে এটাকে উন্নয়ন বলা যায় না। ওরা একটাই উন্নয়ন করেছে, আপনাকে আমাকে শুধু কিছু কার্ড তৈরি করতে হবে, যে কার্ডগুলো থেকে নাকি প্রমাণ হবে যে আমরা ভারতীয়। এইটা করার জন্য ওরা শুধু আমাদের লাইনে দাঁড় করিয়েছে, আর আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ তৈরি করে দিয়েছে, বপন করেছে, আর কিচ্ছু করেনি। আর একটা দল তারা বলছে মুসলিম খাত্রে মে হ্যায়, মুসলিম খাত্রে মে হ্যায় বলে তারা এমন উন্নয়ন করছে, তার উন্নয়ন যদি আপনারা কলকাতার যেগুলো মুসলিম কমিউনিটির বেশি যে সমস্ত জায়গায় সেখানে যান, বাক্সার কাছে যান, তাহলে দেখতে পারবেন সেখানে কি উন্নয়ন হয়েছে। আদৌ তো উন্নয়ন আমাদের জন্য কেউ করেনি। আর যদি বলেন সিপিএম কংগ্রেসের কথা, তো তারা প্রথমেও শূন্য ছিল, আগে শূন্য ছিল এবং ভবিষ্যতে ওরা শূন্য থাকবে। তার কারণ সাধারণ মানুষ কিন্তু বোকা নয়, সাধারণ মানুষ দেখছে যে তারা রাজ্যে মিটিং করছে আর কেন্দ্রে গিয়ে কিন্তু তারা সেটিং করছে, কিভাবে তারা পাশে বসে চা খাচ্ছে, এগুলো সবাই দেখেছে। তাই আর কংগ্রেস সিপিএম এর ওপর মানুষের কোনো রকম, সাধারণ মানুষের কোনো রকম বিশ্বাস তারা আর অর্জন করতে পারবে না, শেষ হয়ে গেছে। এবার আমাদের তরফ থেকে একটাই কথা আপনাদের বলবো, বহরমপুরে আমরা প্রার্থীর জন্য আমরা 2024-এ অবশ্যই প্রার্থী দিচ্ছি, সারা রাজ্য জুড়ে প্রার্থী দিচ্ছি। আমাদের সুপ্রিমো পশ্চিমবঙ্গে আসছেন খুব তাড়াতাড়ি, সামনের মাসেই, এবং ওনার মাধ্যমে কলকাতা থেকে আমরা সব জায়গায় প্রার্থী সারা রাজ্য জুড়ে ঘোষণা করবো। বহরমপুরের জন্য আমাদের আলাদা কিছু চিন্তা ভাবনা আছে। বহরমপুরে প্রার্থী আমরা সাধারণ মানুষের মধ্যে থেকে নিতে চাইছি, এবং আমরা এমন একজন প্রার্থী নিতে চাইছি যে চোখে চোখ রেখে আপনাদের জন্য কথা বলতে পারবে। কারণ আমাদের সুপ্রিমো কিন্তু কন্টিনিউ আপনাদের জন্য কথা বলছেন। আপনারা জানেন না, আমাদের সুপ্রিমো তার নিজের তৈরি করা যে হসপিটাল, তাতে কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার মানুষের বিনা পয়সায় চিকিৎসা করা হচ্ছে। এই আপনাদের স্বাস্থ্য সাথী কার্ডের মতো এত ঘোটালা কিন্তু সেখানে নেই। এবং আমাদের সুপ্রিমো যে স্কুল তৈরি করেছেন, সেখানে 13,000 ছেলে মেয়েকে বিনা পয়সায় পড়ানো হচ্ছে। হ্যাঁ, তো যদি বলেন আচ্ছে দিন, তাহলে আচ্ছে দিন হয়তো এটাকেই বলে। আর আমরা চাই এই আচ্ছে দিনের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়ুক, আর এর জন্য আপনাদের সাহায্য আমাদের দরকার। বহরমপুর থেকে আমরা এমন একজন ক্যান্ডিডেট চাইছি যে আপনাদের জন্য কথা বলবেন, সাধারণ মানুষ, অসহায় মানুষের জন্য কথা বলবেন। সেই জন্য একটা সাধারণ জায়গা থেকে আমরা প্রার্থী সিলেকশন করতে চাইছি, এবং আমরা আশা করছি যে, আর এই টোটালটাই আমরা করছি আপনাদের জন্য। আমরা চাই একজন ভালো প্রতিনিধি আপনাদের কাছ থেকে আসুক আমাদের দলের হয়ে, তিনি আপনাদের জন্য কথা বলুন। আমরা আশা করছি আমাদের এই চেষ্টায় আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।